একটা ছোট্ট শহর জিয়াগঞ্জ, আর সেখানে জিয়াগঞ্জের নাম আসা মানেই একজনেরই নাম আসবে, অরিজিৎ সিং। হ্যাঁ, আমাদের বাংলার গর্ব অরিজিৎ সিং। অরিজিৎ সিং যখন একটা সময় সে বলে যে আমি আর প্লেব্যাক সিঙ্গিং করব না, সেখানে গিয়ে একটা ধুমধুমার কাণ্ড হয়ে গেছিল। সেটা নিয়ে বিশাল আলোচনা হয়েছিল। কেন আজকের অরিজিৎ সিংকে নিয়ে কথা বলছি, এর আগেও অরিজিৎ সিংকে নিয়ে কথা বলেছি, কেন বলছি? হ্যাঁ, এখানে আমির খান টকিজ যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমির খান প্রোডাকশন হাউসের, এবার সেখান থেকে অরিজিৎ সিংকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। প্রায় বলতে গেলে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে একদিন এই গানটাতে। এই গানটা অরিজিৎ সিংয়েরই গাওয়া গান। এবার অরিজিৎ সিং, ছোট্ট জিয়াগঞ্জ শহর, আর অরিজিৎ সিংয়ের সেই স্কুটি, আর তার পেছনে বসা আমির খান। হ্যাঁ, এই যখন জিয়াগঞ্জের কথা আসে, যখন অরিজিৎ সিং এর কথা আসে, তখন ইন্টারন্যাশনাল সেরেন বলো, বড় বড় যে তোমার সুপারস্টার বলো বা বড় বড় সেলিব্রিটি বলো, যখন সেটা জিয়াগঞ্জে পা রাখেন, সে অবশ্যই তার যে এক্সপিরিয়েন্স থাকে সেটা অরিজিৎ সিং স্কুটি চালায় আর তার পেছনে বসে তার জিয়াগঞ্জ শহর ঘোরা। এই যে বিষয়টা, সেটা আমরা এর আগেও ভিডিও দেখেছিলাম, যখন শেরিনের সঙ্গে একটা কলাপ হয়েছিল। আমরা আবার সেই জিনিসটা দেখলাম, সেটা আমির খানের সঙ্গে যখন কলাপটা হলো। আমির খান প্রোডাকশন হাউসের নতুন ছবি, সেটা একদিন, আর তারই নায়ক জুনেদ খান। তোমরা সবাই জানো আমির খানের ছেলে জুনেদ খান, আর তার অপোজিটে যে রয়েছে নায়িকা সাই পল্লবী। হ্যাঁ, আমার খুব ফেভারিট একজন নায়িকা। সাই পল্লবীর নতুন ছবি জুনেদ খানের সঙ্গে, সেটা একদিন। একটা লাভ স্টোরি, সুন্দর মিষ্টি লাভ স্টোরির একটা সিনেমা হতে চলেছে, যেটা 1 মে সিনেমা হলে রিলিজ হচ্ছে। তার আগেই তোমরা সবাই জানো জিয়াগঞ্জে আমির খান এসেছিল, আর সেখানে কি কি করেছেন, কি কোথায় ঘুরেছেন, কোথায় কোথায় গেছেন, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে। সেগুলো সব কিছু নিয়ে একদিন এই যে টাইটেল ট্র্যাকটা, সেখানে পুরো গানটাতে পুরো ভিডিওটা সুন্দর করে বানিয়ে দেওয়া রয়েছে। তোমরা যাও আমির খান টকিজ ইউটিউব চ্যানেলে, তোমরা গেলে এই গানটা দেখতে পেয়ে যাবে। সেখানে কিভাবে অরিজিৎ সিংকে ট্রিবিউট দিয়েছে, অরিজিৎ সিংয়ের বাড়িতে মেঝেতে বসে একসঙ্গে খাওয়া থেকে শুরু করে, আমির খানের মতো এত বড় একজন সুপারস্টার বাংলায় এসে অরিজিৎ সিংয়ের বাড়িতে গিয়ে, অরিজিৎ সিং আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার, তার বাড়িতে গিয়ে এভাবে মেঝেতে বসে কিভাবে খেয়েছেন, ডিনার করেছেন, কোথায় কোথায় ঘুরতে গেছেন, তার যে নিজের যে রেস্টুরেন্ট রয়েছেন, তার বাবার অরিজিৎ সিংয়ের বাবার যে রেস্টুরেন্টটা রয়েছে, সেখানে গিয়েছেন, সব কিছু ওই ভিডিওটার মধ্যে দেওয়া আছে। একটা গানের মধ্যে একটা ডকুমেন্টারি টাইপ অফ ভিডিও যেটা রয়েছে, তোমরা দেখলে কি বলা যায়, আমরা বাংলায় বাস করি বা অরিজিৎ সিং আমাদের বাংলারই গর্ব। তো সেটা বলতে গিয়ে কোথাও গিয়ে একটা সত্যি আমরা গর্ববোধ করি, আর এটা একটা প্রাউড ফিল হয় যখন জিয়াগঞ্জের মতো এরকম একটা শহরে একের পর এক বড় বড় স্টার অরিজিৎ সিংয়ের জন্য সেখানে যান, সেখানে শহরটা দেখেন, ঘুরেন। এই বিষয়টা বেশ ভালো লাগে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর এই গানটা শুনে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অরিজিৎ সিংকে নিয়ে প্রপার একটা ভিডিও আসবে, কারণ অরিজিৎ সিং বলেছেন যে তার গানের অনেক লাইন আপ রয়েছে, অনেক গান তিনি আরও গাইবেন। তিনি যে প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিয়েছেন বটে, কিন্তু অনেক গান লিস্টে তার রয়েছে এখনও। প্রায় শুধু এবছর পুরো নয়, সামনের বছর পর্যন্ত তার গান রিলিজ হতে থাকবে, নতুন গান আসবে, আবার প্লেব্যাক সিঙ্গিংই আসবে। কারণ যে লাইন আপগুলো রয়েছে, যেসব প্রোডাকশন হাউসের সঙ্গে কন্ট্রাক্ট সাইন রয়েছে, সেসব গানগুলো আসবে। তো অতএব এখন এত প্যানিক বা এত আলোচনা না করলেই ভালো। এরকম একটা তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে বলেছেন যে এখন আপাতত তিনি ওইসব গানের ওপর কাজ করছেন যেগুলো পেন্ডিং রয়েছে। শুধু এবছর নয়, সামনের বছর 2 বছর 2027-এ ও নতুন অরিজিৎ সিংয়ের গান আসতে চলেছে, আসবেই প্লেব্যাক সিঙ্গিংয়ে। তো ভাবনার কিছু নেই, অরিজিতিয়ানদের জন্য এটা একটা সুখবর বটে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।